আসসালামু আলাইকুম। শখের কড়াই পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত কুরবানির ঈদ থেকে মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না, তাই আজকে বিকল্প কি তৈরি করা যায় এই মিশনে নেমে গেলাম। তো আজকে আপনাদের সাথে আমি দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে কাঁঠালে বিচি লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর একটা হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে ঢেঁড়স রান্না করব। তো চলেন আজকে আমি রান্নাতে চলে যাই। এই যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি এখন তেলের উপর এটা সামান্য পরিমাণ ভেজে নেব। তো ভেজে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা বাটা। অনেকে শুটকি তরকারিতে জিরা দেয় না, তো আমি সব কিছুতেই অল্প অল্প দিই, যেখানে যে পরিমাণ লাগে এই পরিমাণ। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। তো শুটকি তরকারিতে চেষ্টা করবেন আপনারা মরিচটা একটু পরিমাণে বেশি দিতে, কারণ এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়া, তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এই মশলাটা আমি হালকা একটু তেলের উপর ভেজে নেব। শুটকি তরকারিতে কিন্তু তেলটাও বেশি দিতে হয়। তো আচ্ছা, যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি চাপা শুটকি। আমি আগে শুটকিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো আমি এখানে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটাও এখানে আমি তেলের উপর একটু কষাবো। তো কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, জাস্ট সামান্য। এখানে পানিটা দিয়ে শুটকিটা আমি ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা লতি আমার ঘরে অনেক পছন্দ করে সবাই, কিন্তু আসলে এই লতিটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতে অনেক সময় লাগে, যে জন্য অনেক সময় হয় কি অলসতায় এটা খাওয়া হয় না। তো এই পর্যায়ে আমি এটা ঢেকে দিছি। ঢেকে দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটা কাঁঠালে বিচি না দিলে পানিটা লাগতো না। হ্যাঁ, কাঁঠালে বিচি দিছি, তো এই জন্য কাঁঠালে বিচিটা সিদ্ধ হওয়ার জন্য জাস্ট এই পানিটা দেওয়া। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন, আমি মাঝখানে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমার লতির রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এটাতে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতাটা আমি লতির সাথে ভালোভাবে মিশিয়ে এটা নামাই ফেলবো। হয়ে গেল আমার লতি রান্না। তো এইদিকে আমি আরেকটা পাতিলে হচ্ছে পেঁয়াজ মশলা কষাই নিয়েছি। তো এটাতে আমি ঢেঁড়স রান্না করব। আগে থেকে ধুয়ে কেটে রাখছিলাম আমি এই ঢেঁড়সগুলো। তো এখানে ঢেঁড়সটা এই মশলার উপরে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এটা আমি রুই মাছ দিয়ে রান্না করব। এই মশলার উপর আমি একটু ঢেঁড়সটা ভালোভাবে কষাই নেব। এই যে দেখেন, আমার ঢেঁড়সটা কিন্তু মশলার উপর ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো ঢেঁড়সে কিন্তু বেশি পানি দিতে হয় না, কারণ এটা ভাজার সময় আমি মোটামুটি সিদ্ধ করে ফেলছি। আর বেশি পানি দিয়ে হয় কি, বেশি জাল করলে ঢেঁড়সটা সবুজ সবুজ ভাবটাও থাকবে না, আর কালারটা নষ্ট হবে, তরকারির স্বাদও নষ্ট হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। আমার মেয়ে আজকে মাছের মাথা খাইতে চাইছে, যেজন্য আমি 2টা রুই মাছের মাথা সাথে দিয়ে দিছি। ও আবার মাথা পছন্দ করে। ছেলেও পছন্দ করে না, আমিও পছন্দ করি না, মেয়ে পছন্দ করে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা। এ পর্যায়ে আমার ঢেঁড়স তরকারিও হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, ধনেপাতা। আমার ঢেঁড়স রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা পাতিল থেকে উঠাই নেব। ফাইনালি হয়ে গেল আমার শুটকি কাঁঠালে বিচি দিয়ে লতি, আর হচ্ছে রুই মাছ দিয়ে ঢেঁড়স। আপনারা কে কে পছন্দ করেন ঢেঁড়স আর লতি এই শুটকি দিয়ে জানাবেন কমেন্টস করে অবশ্যই। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।